আসসালামু আলাইকুম, আমি মনি, আমার পুচুদের মা। আজকে আপনাদের আমার বাগান থেকে কি কি ফল নিয়ে আসছে আমার হাজবেন্ড সেটাই দেখাবো, চলেন দেখতে থাকেন। এই ভিডিওটুকু হচ্ছে সকালে করা আমার বারান্দা থেকে। সকালে পাখিদের এত সুন্দর ডাক, খুব সুন্দর লাগে শুনতে, আর একদম নিরিবিলি নিস্তব্ধ পরিবেশ। তো এই যে গাছটা অনেকেই চিনেন হয়তো, কিন্তু এই গাছে যে ফুল হয় এটা কি জানতেন? আমি জানতাম না। তবে হোয়া জাতে যে ফুল হয় সেটা জানতাম, কিন্তু এই জাতটাতেও যে ফুল হয় এটা আমার জানা ছিল না। এই গাছটা হচ্ছে হোয়ারই একটা জাত, তবে হোয়াতে যে বড় বড় ফুল ফুটে এটাতে একদম ছোট ছোট। যাই হোক, ট্যাবলেট ক্যাপসুলের নিত্যদিনের কাজকর্ম শুরু, তারা খেলাধুলা করতেছে। আর ক্যাপসুল হচ্ছে একটু অভিমানী, মানে তাকে যদি একটু জোরে কথা বলা হয়, ধমক দেওয়া হয় বা হাত থেকে কোনো কিছু নিয়ে নেওয়া হয়, তাহলে সে অভিমান করে পড়ে যায়। এই যে দেখতে পারলেন না যে সে পড়ে গেছে, ওটা হচ্ছে হাত থেকে ট্যাবলেট একটা খেলনা নিছিল, এই জন্য সে অভিমান করে পড়ে গেছে। আর এই যে ঘরের পরিস্থিতি, প্রতিদিনই আসলে একই কাজ আমাকে করতে হয়। আর শুধু যে ড্রয়িং রুম ডাইনিং রুম তা না, আমার বেডরুমের পরিস্থিতি এটা দেখেন। তো যাই হোক, সেগুলো গোছালাম, কিছু তো আর করার নাই, তাই না? সব কিছু গোছালাম। আর আমার হাজবেন্ড বাড়িতে গেছিল, সেই বাড়ি থেকে যে ফল টল নিয়ে আসছে এটা হচ্ছে সেই ভিডিও। তো আমাদের গাছে আসলে অনেকগুলো আমই ছিল, আর লোক না থাকলে যা হয় আর কি। তো যাই হোক, প্রত্যেক গাছে একটা দুইটা করে পরে শেষে পাওয়া গেছে। আর আমার শ্বশুরবাড়িতে তো আমার দেবরদেরও বাগান আছে আমের, তো সেখান থেকেও আসলে কয়েকটা আম হচ্ছে নিয়ে আসছিল। আর আমাদের বাড়ির ওই গাছ থেকে দুইটা নারকেল। আর এই দেখেন, একই গাছের, মানে কি বলবো, বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই। একটা আম সবচেয়ে বড় হয়েছে, একটা একটু ছোট, তার থেকে আরেকটা ছোট। মানে আমি এই জিনিসটা আসলে বাস্তবেও দেখছি। একই দেখা যায় যে মায়ের পেটের সন্তান, বড়টা একটু বেশি হেলদি, মেজোটা একটু কম, ছোটটা আরো কম। যেমন আমরা তিন বোনই, আমরা তিন বোনের মধ্যেও সেম এই জিনিসটা আমি লক্ষ্য করি। তো আমটা দেখে মনে মনে হাসতেছি আর ভাবতেছি যে কথাটা কি সত্যি, যে একই পরিবারের তিন সন্তান, বড়টা বেশি হেলদি, মেজোটা একটু, আর ছোটটা একদমই শুকনা। তো এই আমটা দেখে আমার ঠিক সেই কথাটাই বারবার মনে পড়তেছে। তো যাই হোক, ওই বাড়ি থেকে যে আম নিয়ে আসছে, পাকছে দেখে তো মনেই হচ্ছে, কিন্তু আমি আবার অনেকটা শক্ত দেখে একটা ছিলে নিছি যে একটু কাঁচা আমের ফিল নেওয়া যাক, কারণ কাঁচা আম তো প্রায় এখন শেষই। তো যদিও আমার বাগানে হচ্ছে 12 মাসি বাড়ি কয়েকটা জাত আছে, সেগুলো এখন মুকুল আসবে, গাছে ধরবে। তারপরেও কিছুদিন তো ওয়েট করতে হবে কাঁচা আম খাওয়ার জন্য। আর ওই কাঁচা আমটা আসলে কাঁচা অবস্থাতেও মিষ্টি হয়। তো যাই হোক, একটা আম খেয়ে নিছি, আর ট্যাবলেট ক্যাপসুলকে তো ওই যে রেডি করাই দিছি ঘুমানোর জন্য। আর প্রচণ্ড বৃষ্টি, মানে রাতে, বেশিরভাগ রাতেই বৃষ্টি হয়। আর এমনও দিন আছে দিনেও দুই একবার বৃষ্টি হয়। তো এই যে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি একদম। তো হঠাৎ করে ভিডিও করতে করতেই হচ্ছে একটা বিদ্যুৎ চমকাইছে, এমন পরিমাণে আমি ভয় পেয়ে গেছি। আর আমি আসলে বজ্রপাত আর হচ্ছে বিদ্যুৎ চমকানোটাকে খুবই ভয় পাই। এমনিতে ঝড়কেও ভয় পাই, তবে বৃষ্টি আমার ভীষণ পছন্দ, বৃষ্টি আমার খুব ভাল লাগে। কিন্তু এই বিদ্যুৎ চমকানোটা আমি ভয় পাই। এই যে বিদ্যুৎ চমকালো, তো তাদেরকে ঘুম পাড়িয়ে পরদিনের রান্নার জন্য সবকিছু রেডি করে নিছি, আমি ঘরগুলো গোছানো শেষ। তো এখানে হচ্ছে তরকারি টরকারি রেডি করে নিছি। আর টিভিতে হচ্ছে রুকায়া ছেড়ে রাখছি, কারণ টিভি না ছেড়ে আমি কাজ করতে পারি না। আর ওরা তো সবাই ঘুমায় যায় একদম নিস্তব্ধ, একা একা আসলে ভালোও লাগে না, এই জন্য আমি টিভিটা অন করেই পরে কাজ করি। তো এই যে সমস্ত ঘর গোছানো শেষ, আর হচ্ছে তরকারিগুলো আমি কেটে বেছে রেডি করে নিছি, এখন হচ্ছে রান্না করে রাখবো। আর আলু বেগুন আসলে আমার দুটোই ভাজি খেতে মন চাচ্ছিল, সময়ের কম, এই জন্য আমি আসলে দুইটা একসাথে মিক্স করেই ভাজি করে নিয়েছিলাম। খাইতে মজাই লাগছে, অনেক মজা লাগছে। আর কচুরলতি দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে আমি ভাজি করছিলাম। যদিও কচুরলতিটা আসলে চিংড়ি মাছ, ইলিশ মাছ ছাড়া খাওয়া হয় না, তবে শুধু কাঁঠালের বিচি দিয়ে রান্না করছিলাম, এটাও মজা লাগছে। আবার এখানে এসে দেখি শুটকি দিয়েও কচুরলতি খায়, আমিও মাঝে মধ্যে করি, তবে আমার কাছে এটাও খারাপ লাগে নাই, ভালোই লাগছে। শুধু কাঁঠালের বিচি আর কচুরলতি, খুব মজা লাগছিল খাইতে। আর ভাজিটা যে আসলে আমরা বেশি পছন্দ করি ঝোল তরকারির থেকে, আমাদের আসলে সবারই ভাজিটা বেশি পছন্দ। আর আমার মেয়ে তো সবজি খেতেই চায় না, আমরাও অনেকটা আসলে খুব যে সবজি খাই তা না। আর প্রথম অবস্থায় তো আমরাও সবজি খেতে পারতাম না, তবে এখন হচ্ছে মোটামুটি অনেক সবজি খাওয়া শিখে গেছে, এখন ভাল লাগে আর কি। তো যাই হোক, রান্না বাড়া প্রায় শেষের দিকে। রান্না শেষ করে আমি হচ্ছে ভিডিওগুলো এডিট করব, এডিট করে তারপরে ঘুমাবো। তো এই ছিল আজকের সারাদিন ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা রিয়্যাক্ট, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।